কলকাতার বুকে এমন এক শিব মন্দির রয়েছে যেখানে আজও বিশ্বাস করা হয় মহাদেবকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। আর সেই মন্দিরের কাছেই কলকাতার হুগলি নদীর তীরে অবস্থিত এমন এক শিব মন্দির যেখানে প্রতিদিন জ্বলন্ত চিতার ছাই দিয়ে শিবের আরতি করা হয়। আর মন্দিরের ঠিক পাশেই আছে নীরবতার আড়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এক স্মৃতিফলক। নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি এসেছি কলকাতার নিমতলা মহাশ্মশানের কাছে অবস্থিত ভূতনাথ মন্দিরে। এই মন্দিরটি একটি প্রাচীন শিব মন্দির। এখানে ভগবান শিব ভূতনাথ রূপে পূজিত হন। ভূতনাথ অর্থ সমস্ত জীব ও গণের অধিপতি। প্রতিদিন বহু ভক্ত এখানে আসেন পুজো দিতে ও বাবার আরতি দেখতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আসবেন, আর মন্দির কখন খোলা ও কখন বন্ধ থাকে, মন্দিরে পুজো দেওয়ার নিয়ম কি আছে, কখন জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবার আরতি করা হয়। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে এই ভূতনাথ বাবার মন্দিরে আসবেন। আপনারা যদি বাসে করে আসতে চান তাহলে আইরিটোলা নেমে 10 থেকে 12 মিনিট হেঁটে গেলেই এই মন্দিরে পৌঁছে যাবেন। আর যদি আপনারা চক্র রেলে আসেন সেক্ষেত্রে নামতে হবে শোভাবাজার আইরিটোলা। আর হাওড়া থেকে যদি আসেন হাওড়া ফেরিঘাট থেকে লঞ্চ করে শোভাবাজার আইরিটোলা নেমে 4 থেকে 5 মিনিট হেঁটে গেলেই ভূতনাথ বাবার মন্দির পৌঁছে যাবেন। আর যদি মেট্রো করে আসতে চান তাহলে আপনাকে শোভাবাজার নেমে অটো করে গঙ্গার ঘাটে আসতে হবে। বাকিটা 4 থেকে 5 মিনিট হাঁটতে হবে। এই পথে হাঁটতে হাঁটতেই ডান দিকে সুন্দর একটা বাঁধানো ঘাট দেখতে পাবেন। এখন যেহেতু শ্রাবণী মেলা চলছে তাই মন্দিরের অনেক আগে থেকেই অনেক রকম দোকান দেখতে পাবেন। আপনারা যদি পুজো দিতে চান তাহলে পুজোর সামগ্রী এইসব দোকান থেকে পেয়ে যাবেন। আর আপনারা যদি নিজ হাতে বাবাকে আরতি করতে চান সেক্ষেত্রে আরতি কর্পূরদানি 10 থেকে 20 টাকায় পেয়ে যাবেন। এবং বাবার মাথায় জল ঢালার জন্য 20 থেকে 30 টাকার মধ্যে দুধ, গঙ্গা জল, বেলপাতার ঘট পেয়ে যাবেন। তাছাড়া এইসব দোকান থেকে 30 টাকা, 50 টাকা, 101 টাকার পুজোর ডালাও পেয়ে যাবেন আপনারা। আর আপনারা যদি চান ওইসব দোকান থেকে ঘট নিয়ে গঙ্গার জল নিয়ে নিজ হাতে বাবার মাথায় গঙ্গা জল ঢালতে পারেন বা ঢালতে চান তাহলে জলের ঘট নেওয়ার জন্য কোনো মূল্য দিতে হয় না। জল ঢালা হয়ে গেলে পুজোর ডালার দোকানে ঘরটি ফেরত দিলেই হবে। পুজোর ডালাগুলির দোকানে ঠিক সামনেই অবস্থিত ভূতনাথ মন্দির। এই মন্দিরটি প্রায় 300 বছরের পুরানো। বারাণসীর অবরী সাধুর হাত ধরেই হুগলি নদীর তীরে নিমতলা মহাশ্মশানের ধারেই প্রতিষ্ঠিত হয়েছিল ভূতনাথ মন্দিরের এই শিবলিঙ্গটি। মন্দিরের ভিত প্রতিষ্ঠায় ছিলেন মল্লিক সম্প্রদায়, পেশায় তারা ছিলেন ডোম। 1933 সাল পর্যন্ত মন্দিরটি ছিল মল্লিক সম্প্রদায়ের তত্ত্বাবধানে, কিন্তু 1934 সাল থেকে মন্দিরটি যাবতীয় দায়িত্বভার সামলাচ্ছেন হিন্দু সরকার সমিতি। উজ্জয়িনী মহাকাল মন্দিরের পর এই ভূতনাথ মন্দিরেই নিমতলা মহাশ্মশানে জ্বলন্ত চিতাভস্ম দিয়ে বাবার আরতি করা হয়। এখন জেনে নেব এই মন্দিরের খোলা ও বন্ধের সময়সূচি এবং পুজো দেওয়ার সময়সূচি। প্রতিদিন মন্দির খোলা হয় ভোর 4টের সময়। এরপর হয় মঙ্গল আরতি। সকাল 6টার সময় জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবার আরতি হয়। এরপর দুপুর 12:30টার সময় পুরি, হালুয়া ও ক্ষীর দিয়ে বাবাকে ভোগ নিবেদন করা হয়ে থাকে। তারপর বিকেল 4:30 পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকে। এবার বিকেল 4:30-এর পর মন্দিরের দরজা খোলা হয়। এরপর রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। যারা এই মন্দিরে পুজো দিতে চান তারা সকাল 12টার মধ্যে এলে নিজ হাতে পুজো দিতে পারবেন। আর বিকালের দিকে হলে রাত 8টা পর্যন্ত পুজো দিতে পারবেন। দুপুর 12টার পর আর রাত 8টার পর বাবাকে নিজ হাতে পুজো দিতে পারবেন না। সেক্ষেত্রে পুরোহিত দ্বারা পুজো দিতে হয়। দ্বিতীয় ভস্ম আরতি হয় সন্ধ্যা 8টার সময়। সবশেষে রাত 10টায় মন্দির বন্ধের আগে বাবাকে গাঁজা ও ছিলাম ভোগ দিয়ে শয়নে দেয়া হয়। এই ভূতনাথ মন্দিরে শিবরাত্রি উপলক্ষে হয় বিশেষ পুজো। আর শ্রাবণ মাস ধরে চলে শ্রাবণী মেলা।
মন্দিরের গর্ভগৃহে ফটো তোলা নিষেধ, সেই জন্য ভিতরটা আমি দেখাতে পারলাম না। আর এই ভূতনাথ মন্দিরের ডান পাশেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে ভিতর দিকে যেতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে 7ই আগস্ট বাংলায় 1348 বঙ্গাব্দ 22শে শ্রাবণ কলকাতার জোড়াসাঁকো বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেদিনই তার শেষ কৃত্য সম্পন্ন হয়েছিল এই নিমতলা মহাশ্মশানে। পরে তার দাহস্থলকে স্মরণীয় করে রাখতে সেখানে একটি স্মৃতিফলক স্থাপন করা হয়। এই স্মৃতিফলকটি আজও কবিগুরুর অমর স্মৃতির প্রতীক। দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানে এসে শ্রদ্ধা নিবেদন করে। বিশেষ করে 25শে বৈশাখ তার জন্মতিথিতে ও 22শে শ্রাবণ প্রয়াণ দিবসে সাহিত্যপ্রেমিক, গবেষক ও সাধারণ মানুষ ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নিমতলার এই স্মৃতিস্থান শুধু একটি ফলক নয়, এটি বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ভারতে নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান। এখানে গেলে এক অনন্য নীরব ও গম্ভীর পরিবেশ অনুভব করা যায়, যা কবিগুরুর প্রতি মানুষের শ্রদ্ধার বহিঃপ্রকাশ। এখান দিয়েই গঙ্গার ওপারের দিকে তাকালে দেখা যাচ্ছে 51 ফুট উচ্চতা বিশিষ্ট বঙ্গেশ্বর শিব মন্দির, যেটা বাংলায় উচ্চতম বা সবচেয়ে বড় শিব মন্দির নামেই পরিচিত। এই মন্দিরটির সম্পূর্ণ ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, আপনারা চাইলে সেটাও একবার দেখে নিতে পারেন। তো এবার এখান দিয়ে আমরা বেরিয়ে যাব ভূতনাথ মন্দিরের ঠিক উল্টো দিকেই বৈষ্ণোদেবী মন্দির। ভূতনাথ মন্দিরের বিপরীতেই আছে বৈষ্ণব দেবী মন্দির। তো চলুন এই মন্দিরটা একটু ঘুরে দেখা যাক। হ্যাঁ, এই মন্দিরতে প্রবেশ করেই বাঁদিকেই দেখলাম মা শীতলা দেবীর মন্দির। এই শীতলা মাতাকে দর্শন করার পর মূল মন্দিরের দিকে গেলাম। সামনেই পড়লো চক্র রেল লাইনটা পার হয়েই মন্দিরে প্রবেশ করব। মন্দিরের ভিতর প্রবেশ করেই একেবারেই বাঁদিকে দেখলাম এই মন্দিরের প্রতিষ্ঠাতার আবক্ষ মূর্তি বিদ্যমান, আর তার ঠিক পাশেই মা বৈষ্ণোদেবী বিরাজমান। এই মন্দিরে মা বৈষ্ণোদেবীকে জম্মু কাশ্মীরের বিখ্যাত বৈষ্ণোদেবী ধামের আদলে পুজো করা হয়। মন্দিরে প্রতিদিন নিয়মিত পূজা ও আরতি অনুষ্ঠিত হয়। বিশেষ করে নবরাত্রি, দুর্গাপুজো ও অন্যান্য শক্তি উৎসবের সময় বহু ভক্ত এখানে দর্শন করতে আসেন। অনেকেই মনে করেন আন্তরিক ভক্তি ভরে প্রার্থনা করলে মা বৈষ্ণোদেবী মনোবাসনা পূর্ণ করেন। ভূতনাথ মন্দিরে মহাদেবের দর্শন করার পর অনেক ভক্তই রাস্তার অপর পাশে অবস্থিত এই বৈষ্ণোদেবী মন্দিরে গিয়ে মাতার আশীর্বাদ গ্রহণ করেন। তাই এই দুটি মন্দির একসঙ্গে দর্শন করা ভক্তদের কাছে একটি বিশেষ আধ্যাত্মিক অভিপ্রায় হিসেবে বিবেচিত হয়। তার ঠিক পাশেই আছে শিবলিঙ্গ, আর তার পাশে আছে তারা মাতার মূর্তি। এখান থেকে আমরা এবার যাব মোটা শিব বাবা দর্শনের উদ্দেশ্যে। আর এখান থেকে কিছুটা পথ হেঁটে গেলেই মোটা শিব বাবার দর্শন পাবো, এই আশা নিয়ে রাস্তা থেকে হাঁটতে শুরু করলাম। কিছুটা হেঁটে গিয়েই দুর্গেশ্বর মন্দির বা মোটা মহাদেব বাবার মন্দিরের প্রবেশদ্বারের সামনেই পৌঁছে গেলাম। এই হলো দুর্গেশ্বর মহাদেব বা মোটা শিব বাবার মন্দির, আর এই সরু রাস্তাটা বেয়ে কিছুটা গেলেই আমরা মন্দিরটা দেখতে পাবো। এই মন্দিরটি প্রায় 300 বছরের পুরানো এবং কলকাতা পুরসভার ঐতিহ্যবাহী হেরিটেজ স্থাপনার অন্তর্ভুক্ত। এর সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রায় 10 ফুট উঁচু বিশাল শিবলিঙ্গ, যার জন্যই ভক্তদের কাছে এটি মোটা শিব বাবা নামেই পরিচিত। এই মন্দিরকে ঘিরে এক জনপ্রিয় লোকবিশ্বাস রয়েছে। কথিত আছে অতীতে গঙ্গার জল মন্দিরের খুব কাছ দিয়ে প্রবাহিত হতো,
তাই মহাদেব যেন গঙ্গার দিকে চলে না যান, এই বিশ্বাস থেকে শিবলিঙ্গকে শিকল পরানোর রীতি চালু হয়। এটি ধর্মীয় লোককথা, ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত নয়। মহাশিবরাত্রি, শ্রাবণ মাস এবং প্রতি সোমবার এখানে হাজার হাজার ভক্ত জল, দুধ ও বেলপাতা নিবেদন করতে আসেন। শান্ত ও আধ্যাত্মিক পরিবেশের জন্য মন্দিরটি শিব ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই দেবালয়টি শুধু স্থাপত্য নয়, এটি ইতিহাসের সাক্ষী ও এক আধ্যাত্মিক কেন্দ্র। এই মন্দিরটির প্রতিষ্ঠাতা করেছিলেন হাটখোলা দত্ত পরিবারের সদস্য রসিকলাল দত্ত। 1716 সালে মদনমোহন দত্তের পৃষ্ঠপোষকতায় এটি গঠিত করেছিলেন। এই মন্দিরে শিবলিঙ্গটির ভাস্কর্য নির্মাণ করেছিলেন খ্যাতনামা শিল্পী গদাধর দাস। মন্দিরের গা ধরে বড় বড় বট গাছে যে জটাগুলো নেমে এসেছে, দেখে মনে হবে মহাদেবের জটারই প্রতিচ্ছবি। উঁচু ভিত্তি বেদির উপর পশ্চিমমুখী আটচালা এই মন্দির আয়তনের তুলনায় অত্যন্ত উঁচু। গর্ভগৃহে প্রতিষ্ঠিত রয়েছে প্রায় 10 ফুট উচ্চতার বিশাল আকার কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ। এতটাই বিশাল যে শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য বিশেষ সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। এখন জেনে নেব এই মন্দিরে খোলা ও বন্ধের সময়সূচি। প্রতিদিন ভোর 5টায় মন্দিরের দরজা খোলে, আর মন্দির খোলার পর হয় মঙ্গল আরতি। তারপর সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এই সময় ভক্তরা গর্ভগৃহে প্রবেশ করে শিবলিঙ্গে জল ঢালতে পারেন। দুপুর 12টার পর হয় ভোগ আরতি, আর 12:30টার পর মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টায় মন্দিরের দরজা খুলে দেওয়া হয়, তবে তখন গর্ভগৃহে প্রবেশের অনুমতি থাকে না। সন্ধ্যায় প্রতিদিন রাজবেশে সজ্জিত করা হয়, তারপর সন্ধ্যা আরতি হয়। এরপর রাত 8:30টায় মহাদেবকে শয়ন আরতি প্রদান করা হয়, তারপর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করলে খুবই ভালো লাগবে। এবার বাড়ি ফেরার পালা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, টাটা।